পূজা শুরু হয়ে গেছে 3 দিন হলো, এখনো পর্যন্ত ঠাকুরের মুখটাই দর্শন করতে পারলাম না। তবে আজকে ভেবেছি যাবই, যাই হয়ে যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলেকে নুডলস করে দিয়েছি, নুডলস খেয়েছে। আর মা এদিকে তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে নিতেছে, কারণ মাকে গতকাল রাতেই বলেছিলাম আজকে অঞ্জলি দিতে যাব। এটা ছিল অষ্টমী পূজার দিন, আর আমরা আজকে বাড়িতেও চলে যাব, মানে শ্বশুর বাড়ি যাব। বিয়ে হবার পর থেকে মাকে নিয়ে বা সবাইকে নিয়ে আর কি বাবার বাড়ির পূজা দেখা হয় না। তো আজকে ভাবলাম অঞ্জলি দিয়ে আসি সবাইকে নিয়ে। এই যে এটা হচ্ছে আমার মামাতো বোন, অনেকদিন পর দেখা। বিয়ে হয়ে গেলে মনে হয় এমনটাই হয়। আগে সবাই কবুতরের জোড়া বলতো, আর এখন বিয়ে হবার পর প্রায় 4 সাড়ে 4 বছর হয়ে গেল দেখা নেই। আর সময়ের মধ্যে পৌঁছেও গেছি, তো অঞ্জলি দেওয়ার সময়ও হয়ে গেছে। আর আমাদের মন্দিরটা কিন্তু বেশ অনেক বড়, তাই একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। আর আজকে অনেক গরম ছিল, রোদও অনেক উঠেছে। আমাদের বাড়ি থেকে মন্দিরে আসতে প্রায় 10 মিনিট সময় লাগে। তো যাই হোক, মূর্তিটা কিন্তু বেশ সুন্দর। মায়ের মুখ দর্শন করলাম আজকে প্রথম, মানে অষ্টমী পূজার দিন। এই কয়েকদিন আসাই হয় নাই। তো আমরা যখন এসেছি তখন হচ্ছে প্রথম ব্যাচ দিতেছিল অঞ্জলি, তারপরে হচ্ছে আমরা দিয়েছি। তো সবার অঞ্জলি দেওয়া হয়ে গেলে মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর হচ্ছে একটু ছবি টবি তুললাম, কারণ অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে। সবার সাথেই মোটামুটি ছবি তোলা হয়েছে, তো সেইগুলো আর শেয়ার করা হয়নি। অনেকে ফেসবুকে দেয় ছবি, আমার অনেকে দিতে চায় না, অনেকে সামনে আসতে চায় না। গ্রামে আসার পর থেকে ভিডিওতে যখন ভয়েস দিতে যাই তখন যে কি যে একটা সমস্যায় পড়ি। এই যে দেখুন, এখনও ভয়েস দিতে আসছি, এখনও পাখির শব্দ। আমার তো ভালোই লাগে, কিন্তু জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যাই হোক, অঞ্জলি দেওয়া শেষ করে তারপরে বাসায় যাওয়ার সময় সবাই হচ্ছে একটা করে আইসক্রিম খেতে খেতে রাস্তা দিয়ে যাইতেছিলাম, কারণ যেহেতু অনেক গরম, আর সাথে একটা ঠান্ডাও কেনা হয়েছিল। বাড়িতে এসে ঝটপট করে খাবার খাইতেছি, কারণ খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা করতে হবে। বাবুর বাবা তো একদম পাগল হয়ে গেছে, কখন রওনা দিবে। তো আমরা বেশি দেরি করিনি, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করেছি, তারপরে এই যে গরমের মধ্যেই বের হয়ে গেছি। আর এখন এখানে সিএনজির জন্য অপেক্ষা করতেছিলাম। ওর বাবা তো মোটর সাইকেল দিয়ে যাবে, আর আমরা হচ্ছে এখান থেকে সোজা সিএনজি নিয়ে চলে যাব। বিয়ের প্রায় অনেক বছর কেটে গেছে, তারপরে মা যাওয়ার সময় অনেক কান্নাকাটি করে, কিন্তু আমি মার সামনে কখনো মন খারাপ করি না। তবে এই যে যখন গাড়িটা ছেড়ে দেয় তখন কি যে খারাপ লাগে, তাহলে মানে সেটা বলে প্রকাশ করা যায় না, খুবই কান্না পায়। কিছু করার নেই, এটাই মেয়েদের জীবন। বিয়ের আগে ভাবতাম মানে আমাদের বাড়ি ছাড়া আর কোথাও কখনো পূজা করব না, কিন্তু বিয়ের এত বছর হয়ে গেল, পুরোপুরি পূজা আমাদের বাড়িতে কখনোই কাটাতে পারিনি। ভিডিওতে যখন ভয়েস দিতেছিলাম তখনও অনেক খারাপ লাগতেছিল। যাই হোক, মুক্তাগাছা এসে তারপর গাড়ি থেকে নেমে বাবার বাবা হচ্ছে একটু মন্ডা কিনে দিল শ্বশুর শাশুড়ির জন্য আর কি। তো সেটা নিয়ে এখন আবার আরেকটা সিএনজিতে উঠতে হবে। তো রিক্সা দিয়ে যাওয়ার পথে মুক্তাগাছায় বেশ কয়েকটা বলতে 2টা না 3টা আর কি মূর্তি দেখেছিলাম। তারপর হচ্ছে এখান থেকে সিএনজিতে উঠেছি। আর এটা হচ্ছে মধুপুরের গড়। কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রাস্তাটা দিয়ে প্রায় 5 বছর পর যাইতেছি, কারণ এদিক দিয়ে তেমন একটা যাওয়া হয় না। অন্য যে জামালপুরের রাস্তা আছে ওই দিক দিয়ে যাই সব সময়। রাস্তায় যেতে যেতে দেখি আবার কিছু বানরও, তাই হচ্ছে একটু ভিডিও করলাম। মুক্তাগাছা থেকে সিএনজিটা ওঠার পর অনেক বৃষ্টি হয়েছিল। বাবুর বাবা হচ্ছে মোটর সাইকেলে প্রায় ভিজে গিয়েছিল। গরমের মধ্যে বৃষ্টিটা বেশ ভালোই লাগতেছিল। তারপর সিএনজি থেকে নেমে একটা অটো নিয়ে সোজা এখন বাড়িতে চলে যাব। বাবার বাড়ি থেকে এখন অনেক দূরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।